ইন্ডিয়ার কিন্তু এখনো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ রয়ে গেছে, কারণ হচ্ছে অনেক এমন অবস্থা হয়ে গেছিল, মনে হচ্ছিল যেন তারা আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে না। তো পয়েন্ট টেবিল আছে এখন ইন্ডিয়া 3 নম্বরে, 2 নম্বরে আছে অস্ট্রেলিয়া, 1 নম্বরে আছে সাউথ আফ্রিকা। তো যে সাউথ আফ্রিকা ছিল পয়েন্ট টেবিলের 6 নম্বর 7 নম্বরে, সেই সাউথ আফ্রিকা এখন পয়েন্ট টেবিলের 1 নম্বরে। তারা জিততে জিততে তাদের এমন অবস্থা হয়ে গেছে এখন। ইন্ডিয়া মানে অস্ট্রেলিয়ার সাথে আহ, যেভাবে হারতেছিল, ইজি হারার ম্যাচ তারা ড্র করে ফেলছে। বৃষ্টি তাদেরকে বাঁচাই দিছে তৃতীয় টেস্ট ম্যাচে। তো ইন্ডিয়া মানে এরকম দুর্দান্ত ফলনে তারা পড়ে গেছিল, এমন একটা অবস্থা হয়ে গেছিল তাদের। তো এরপরে তারা বেঁচে গেল, মানে এটা হচ্ছে এক ধরনের তাদের ভাগ্য, বৃষ্টি তাদেরকে বাঁচাই দিছে। তো বৃষ্টির কারণে তারা এখন মানে বেঁচে গেল আর কি, এক প্রকার বেঁচে গিয়ে এখন সুযোগ রয়ে গেছে। এখন আর 2টা ম্যাচ আছে, 2টা টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে বাকি। এই 2টা ম্যাচে যদি ইন্ডিয়া কোনোভাবে তাদেরকে হারাতে পারে, তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা তাদের জন্য একদম সরাসরি, মানে কোনো কথা নেই, খেলবে মানে 100%। যদি জিততে না পারে তাহলে শেষ, তাহলে ইন্ডিয়া সোজা গড়ের মানে রাস্তা ধরতে হবে আর কি। সোজা আর মানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি সোজা বাদ হয়ে যাবে ডাইরেক্ট। তো কথা হচ্ছে মানে ইন্ডিয়া কি জিততে পারবে অস্ট্রেলিয়ার সাথে? অস্ট্রেলিয়ার এক টাবে সেটা তো ইন্ডিয়াকে একদম হার মানে দেয়। ইন্ডিয়ার পারে না এই টাবে সেটের কারণে। এখন তারা মনে মনে বলতে চাইছে যে মানে এই টাবে সেটকে যদি কোনোভাবে থামানো যেত, এই টাবে সেট যদি না থাকতো দলে, তাহলে কতই না ভালো হতো। আমরা আমরা অস্ট্রেলিয়াকে আস্তে করে ধরে দিতে পারতাম, অস্ট্রেলিয়াকে আস্তে করে হার দিতে পারতাম। কিন্তু এই টাবে সেটের জন্য আমরা পারি না খেলতে। মানে এটাই তারা মনে মনে বলতেছে এখন। এখন কথা হচ্ছে পয়েন্ট টেবিল তো জমে ক্ষীর হয়ে গেল। পয়েন্ট টেবিলে সাউথ আফ্রিকা এবং কি অস্ট্রেলিয়া খেলবে ফাইনাল ম্যাচ, আর না হয় ইন্ডিয়া সাউথ আফ্রিকার ফাইনাল। আর আরেকটা কথা হচ্ছে অস্ট্রেলিয়াকে কিন্তু বাদ করতে পারবে না কোনোভাবেই। তারা শক্তিশালী দল ছিল, শক্তিশালী দলে থাকবে। তো সেখানে ইন্ডিয়ায় কিন্তু হারার সম্ভাবনা বেশি। এবার যদি বৃষ্টি হয় তাহলে তো সেটা ভিন্ন কথা। আর 2টা ম্যাচে আশা করি বৃষ্টি আর হবে না। এই বৃষ্টি ইন্ডিয়াকে সুযোগ দিয়ে দিল। মানে অস্ট্রেলিয়ার এত কষ্টের একটা ইনিংস সব বৃথা গিয়ে গেল, যে এখানে অস্ট্রেলিয়া 450 রানের একটা উপরে রান করে ফেলছে। সেই রানে টার্গেট দিছে, লিড দিছে। সেই লিডগুলো তাদের ইন্ডিয়ার পার করতে অবস্থা খারাপ হয়ে যেত। অথচ বৃষ্টি আস্তে করে বেঁচে গেল, বৃষ্টিতে ম্যাচটা হয়ে গেল ড্র। তো কথা হচ্ছে এখন ফাইনাল ম্যাচ কে খেলবে? মানে ফ্রন্ট টেবিল তো জমে ক্ষীর হয়ে গেল। ফাইনাল ম্যাচ খেলবে না ইন্ডিয়া অস্ট্রেলিয়া, না হলে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া। তো দেখা যাক কি হয়। এখন আর 2টা ম্যাচ বাকি আছে, 26 তারিখে শুরু হবে, খেলা হবে অস্ট্রেলিয়া বাস বনাম ইন্ডিয়া টেস্ট ম্যাচ বাকি 2টাতে। তো বর্ডার গাভাস্কার ট্রফিটা কে জিতবে সেটাই এখন দেখার পালা। মানে জিতার সম্ভাবনা অস্ট্রেলিয়া, ইন্ডিয়া শেষ, ইন্ডিয়া হেরে যাবে। তবে সে ইন্ডিয়াকে আস্তে করে ধরাই দিবে, আস্তে করে মানে হারাই দিবে আর কি। ইন্ডিয়ার হাতে আস্তে করে মানে ম্যাচ ধরা দিবে, ধরা দিয়ে বলবে তোমরা চলে যাও, ট্রফিটা আমাদের এবং কি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ আমাদের। টাবেসের এটা বলবে, ইন্ডিয়াস পদার্থ টাবেসের। তো দেখা যাক কি হয়।